আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের বিষয়টি কারেকশন। তো বন্ধুরা, তোমাদের এই কারেকশন ভিডিওটা আপলোড করার আগে আমি এই টেস্ট পেপারটা বারবার পড়েছি। পড়ার পরে যে নিয়মগুলো আমার হৃদয়কে টাচ করেছে, অর্থাৎ যে নিয়মগুলো বারবার তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেট হয়েছে, সেই নিয়মগুলো নিয়েই মূলত আজকের আমার এই আয়োজনটি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওর সাথে থাকবে। আমার বিশ্বাস, যদি তোমাদের নসিব ভালো থাকে তাহলে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমেই তোমরা তোমাদের আসন্ন পরীক্ষার সমস্ত কারেকশন সম্পর্কে যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে কমন পাবে। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি ফার্স্ট নিয়মটা কি রেখেছি? ফার্স্ট নিয়মটা আমি রেখেছি তোমাদের জন্য একটি ট্রানজিটিভ ভার্বের ব্যবহার। তো প্রশ্ন জাগে, হোয়াট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব? যে ভার্বের পরে সরাসরি অবজেক্ট বসে, কোনো প্রিপোজিশন বসে না, তাকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর এই চারটি ট্রানজিটিভ ভার্বই তোমাদের টেস্ট পেপারে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে বারবার আসছে। চারটি ভার্ব কি? রিসেম্বল মানে দেখতে একই রকম, ডিসকাস আলোচনা করা, রিজাইন পদত্যাগ করা এবং আনসার উত্তর দেওয়া। তো বন্ধুরা, যেহেতু এদের পরে কোনো প্রিপোজিশনই বসবে না, অর্থাৎ প্রিপোজিশন যদি বসে যায়, প্রিপোজিশনটা যদি আমরা অমিট করে দিই, তাহলেই পেয়ে যাব আমাদের আনসার। ফর এক্সাম্পল, হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, সে বিষয়টা নিয়ে আলোচনা করছিল। দেখে মনে হবে বাক্যটা একদমই শুদ্ধ, আসলে শুদ্ধ নয়। যদি আমরা শুদ্ধ করতে চাই তাহলে আমাদের কী হবে? হি ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। অর্থাৎ আমরা যদি প্রিপোজিশনটা বাদ দিই তাহলে পেয়ে গেলাম আমাদের নির্ধারিত উত্তরটি। তো বন্ধুরা, এখন দেখবো আমাদের 2 নম্বর নিয়মে কি তোমাদের জন্য নির্ধারিত আমাদের আজকে 2 নম্বরের যে টপিক্সটা, যেমন নিউজ, ওয়েস, ফিজিক্স, অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট হতে পারে। হোয়াট অ্যাবাউটস গ্যালোস। তো বন্ধুরা, এইগুলো দেখো, তোমরা যদি তাকিয়ে দেখো, সবগুলো শব্দ শেষেই কিন্তু এস আছে, মনে হবে বহুবচন। আসলে কিন্তু এই শব্দগুলো বহুবচন নয়, অর্থাৎ এই শব্দগুলোকে আমাদের মুখস্থ করে রাখতে হবে। এই শব্দগুলো যদি পরে এদের পরে যে ভার্বটা আসবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে বা একবচন হবে। ফর এক্সাম্পল, দি ওয়েজেস অফ সিনস আর ডেথ, পাপের ফল মৃত্যু। ইউ সি, এখানে ওয়েজেস আছে, যার ফলে এখানে আরই হওয়ার কথা, তাই না? আসলে কিন্তু তা নয়। যদি এরা দেখতে বহুবচন, আমাদের উত্তরটা হবে সিঙ্গুলার, যার ফলে এখানে আর হচ্ছে না, তাহলে আমাদের উত্তরটা কী হবে? আমাদের আনসারটা হবে এস। ওকে বন্ধুরা, যার ফলে এগুলো আই লাইক টু রিপিট এগেইন, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো চলো যাই দেখি তোমাদের জন্য আরেকটি অতি গুরুত্বপূর্ণ নিয়মটা কি? টাইম, প্লেস, ডিস্টেন্স, নেম অফ বুক অর কান্ট্রি, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে, তাহলে ওই সাবজেক্টটি দেখতে বহুবচনের মতন হলেও আমাদের ভার্বটা আসবে একবচন, যার ফলে এই বাক্যটা অবশ্যই ভুল। কেন ভুল? 20 মাইলস ইউ সি ডিস্টেন্স। তো ডিস্টেন্স হওয়ায়, অর্থাৎ আমি যেগুলো লিখছি এদের মধ্যে থাকায়, বহুবচন হওয়া সত্ত্বেও আমাদের ভার্বটি একবচন হবে, কিন্তু এখানে আছে বহুবচন, যার ফলে বাক্যটা ইনকারেক্ট। তো কারেক্ট করতে হলে পরে আমাদেরকে এখানে একবচনে রূপান্তর করতে হবে, অর্থাৎ এখানে হবে আমাদের এস। বন্ধুরা, এখন দেখবো আমরা আরেকটি অতি গুরুত্বপূর্ণ নিয়ম, যে নিয়মটি বারবার তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনে সেট হয়েছে। নিয়মটি কি? ইজ, অফ, এভরি, অফ, আইদার, অফ, নাইদার, অফ। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তারপরে যদি অফ থাকে এবং পরে যদি কাউন্টেবল নাউন থাকে, কাউন্টেবল নাউনটা হবে বহুবচন। কিন্তু বন্ধুরা, তোমাদের ভার্বটি আনতে হবে একবচন, আর যদি বহুবচন হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখন চিন্তা করি দ্য স্টুডেন্ট,
তাহলে কিন্তু আরই হওয়ার কথা, কিন্তু আর হবে না। কেন? ইস অফ, ইস অফ, যার ফলে এখানেও আমাদের উত্তরটা আসবে এক বচন বা এস। তো আসলে এই নিয়মটাও বারবার আসছে। এখন দেখবো আমরা আরেকটি সুন্দর নিয়ম, আসলে এটাও যেন বারবারই পরীক্ষায় সেট হয়। নিয়মটি কি? লিস্টের ব্যবহার। তো লিস্টের পরেই সাবজেক্ট বসবে, তারপরে শুড, কখনো কখনো মাইট, তারপরে ভার্বের ওয়ান, যাকে আমরা বেস ফর্ম বলি। তো এর আগে যে ধরনের টেন্সই থাকুক না কেন, আমাদের কোনোই মাথা ব্যথা নেই, আমাদের শুধু চিন্তা করতে হবে লিস্ট এই শব্দটা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের সাবজেক্টের পর অবশ্যই শুড বা মাইট ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, যার ফলে এই বাক্যটা ভুল, কারণ এখানে আমাদের শুড নেই, আমাদের কারেকশনে যে ব্যবহার করতে হবে শুড মিস। তো বন্ধুরা, নিয়মটি শেষ। চলো যাই দেখি তোমাদের জন্য আরেকটি সুন্দর নিয়ম, প্রিফার টু আর প্রিফারেবল টু, যার বাংলা অর্থ আছে অধিক পছন্দ করা, অর্থাৎ একটার চেয়ে আরেকটি বেশি পছন্দ করা। তো এটাও বারবার আসছে। আমি আসলে একটি কথা বারবারই বলতে চাচ্ছি, আসলে টেস্ট পেপার দেখার পরেই কিন্তু আমি তোমাদের জন্য এই নিয়মগুলো সেট করেছি। তো আই প্রিফার ভেজিটেবল মোর দ্যান মিট। তো বন্ধুরা, ইউসি প্রিফারের পরে টু বসে, ঠিক একই রকম প্রিফারেবলের পরেও টু বসে, আর যদি এটা বাদে অন্য কিছু বসে সেটা বাক্যটা ভুল হয়ে যায়। আরেকটি কথা বলি, প্রিফারের পর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপরে টু বসে এবং পরের ভার্বের সাথেও আইএনজি যোগ হয়, যদিও আমরা এই নিয়মটা এখানে লিখিনি। তো বন্ধুরা, এখন দেখি এক্সাম্পল। আই প্রিফার ভেজিটেবল মোর দ্যান মিট। ইউ সি, আসলে প্রিফার মানেই তো অধিক পছন্দ করা, অর্থাৎ মোরের এখানে কোনো প্রশ্নই আসবে না। আর প্রিফার থাকলে পরে যেহেতু টু আসবে, যার ফলে এখানে দ্যানের পরিবর্তে বসাবো আমরা টু, অর্থাৎ আই প্রিফার ভেজিটেবল টু মিট। আমি মাংস অপেক্ষা শাকসবজি বেশি পছন্দ করি। তো বন্ধুরা, এখন দেখব আরেকটি সুন্দর নিয়ম, ইনসিস্ট। তো ইনসিস্টের পরে প্রিপোজিশন অন বসে, যার অর্থ হচ্ছে কোনো কিছু জোর দেওয়া, চাপ দেওয়া, জিত করা, এক্সেট্রা, জিত করা। তো এই নিয়মটা কেন গুরুত্বপূর্ণ? ইনসিস্টের পরে ইউসি, ইনসিস্টের পরেই প্রিপোজিশন বসবে, তারপরে যদি কোনো প্রোনাউন থাকে বা নাউন থাকে তার পজিটিভ ফর্মে আনতে হবে, যার ফলে এখানে দুইটি কাজ করতে হয়। এক, ইনসিস্টের পরেই কিন্তু আমাদের প্রিপোজিশন বসাতে হবে কারেকশন করার সময়, তারপরে আবার প্রোনাউন যদি থাকে বা নাউন থাকে তার পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে, যার ফলে মি এবং টু এখান থেকে উঠে যাবে। তাহলে আনসারটা কী হবে? হি ইনসিস্টেড অন, তারপরে মাই গোয়িং দেয়ার্স। এইটা হবে আমাদের কারেকশন। আই লাইক টু রিপিট এগেইন, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার্স। তো বন্ধুরা, এখন যাব আরেকটি অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের ব্যবহার আমি আসলে বলবো। তো অনেক সময় সেন্টেন্সটা শুদ্ধ থাকে, কিন্তু সঠিক শব্দ সঠিক জায়গায় সেট হয় না। যেমন ডিভোটেড টু, ডিভোটেড টু এই শব্দটি ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, আর অ্যাডিক্টেড টু মন্দ কাজে বা মন্দ কোনো আসক্ত যদি বোঝায় তাহলে ব্যবহার করা হয়। তো যেমন ইউ সি হি ইজ ডিভোটেড টু স্মোকিং। তো বন্ধুরা, স্মোকিং তো একটা খারাপ কাজ, তাই না? যদি খারাপ কাজই হয় তাহলে কি আর ডিভোটেড হয়? ডিভোটেড হতে হলে পরে হয়তো এখানে হতো রিডিং বা ভালো কোনো কাজ, যার ফলে এই বাক্যটা আমাদের অশুদ্ধ। এই বাক্যটাকে যদি আমরা শুদ্ধ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা যেহেতু খারাপ কাজ অ্যাডিক্টেড টু আমরা বসাবো, যার ফলে এটা হয়ে গেল আমাদের কারেক্ট সেন্টেন্স।
তো বন্ধুরা এখন যাব আরেকটি নিয়মে, ডাই ভার্বের ব্যবহার। তো আমরা মনে হয় জানি গ্রুপ ভার্বের থেকেও একটা প্রশ্ন আসে, তো ডাই থেকে বেশি আসে। তো ডাই অফ মানে রোগে মারা যাওয়া, ডাই ফর মানে ভালো কাজে মারা যাওয়া, আর ডাই ফ্রম মানে বেশি খেয়ে বা বেশি কাজ করে মারা যাওয়া। তো বন্ধুরা আসলে ডাই ভার্বটা আমাদেরকে অনেকবার পড়ে পড়ে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল ইউ সি হি ডাইড অফ দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেছে। ইউ সি রোগ যদি হতো তাহলে অফ হতো, কিন্তু এখানে দেশের জন্য অর্থাৎ ভালো কাজে, যদি ভালো কাজে হয় তাহলে ডাই ফর, অর্থাৎ আমাদের অফটা বাদ দিয়ে ফর বসিয়ে বাক্যটাকে আর শুদ্ধ করতে হবে। বন্ধুরা এখন যাই দেখি তোমাদের জন্য আজকের আরেকটি আয়োজন। আসলে উইশ, অ্যাসিপ, অ্যাজ দো, ফেন্সি, অনলি, এই শব্দগুলোর ব্যবহার থাকে না, এরকম যেন কারেকশন আমরা পাই না, অর্থাৎ প্রত্যেকটি বোর্ডেই যেন এদের একটি ব্যবহার থাকেই। আর যেটা থাকে সেটা হচ্ছে বি ভার্বের ব্যবহার, আর বি ভার্ব যদি থাকে যে পার্সনেই থাকুক না কেন আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল আই উইশ আই টু বি এ কিং, বাক্যটা কিন্তু অশুদ্ধ। কেন অশুদ্ধ? আমাদের টু বি ব্যবহার করা যাবে না, এখানে বি ভার্বের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ওয়ার, অর্থাৎ উত্তরটা হবে আই উইশ আই ওয়ার এ কিং। ঠিক একই রকম হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। তো বন্ধুরা বি ভার্বের ব্যবহারটাই বারবার আসে, আমাদেরকে এইটাই বেশি করে পড়তে হবে। বন্ধুরা আজকে যাব তোমাদের আজকের আমাদের আয়োজনের লাস্ট ওয়ান, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়ানের ব্যবহার। তো বন্ধুরা কোনো বাক্যে শুরুতে যদি ওয়ান থাকে আর ওয়ানের পজেসিভ ফর্মও ওয়ানই হবে বাক্যের শেষে যেয়ে, এখানে কখনো হিজ বা হার হবে না, উত্তরটা আসবে আমাদের ওয়ান্স কান্ট্রি, অর্থাৎ ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, একজনের উচিত তার দেশকে ভালোবাসা। তো বন্ধুরা এই হলো তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমরা একটা লাইক চাই, সাথে একটা কমেন্ট। তো তোমাদের কমেন্টগুলোকে আমরা অবশ্যই মূল্যায়ন করি। আরেকটি কথা বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েই থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইবার না হয়ে যদি থাকো সাবস্ক্রাইবার হয়ে আমাদের সাথে থাকবে। আর দ্বিতীয় পোর্শন নিয়ে আমরা আবার হাজির হব কারেকশন সম্পর্কে, সেখানেও থাকবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তো আগামী ভিডিওটা দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।